अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। मेरे दोस्तों बुजुर्ग बंधुगण, এই যে নকশাটা দেখতেছেন, এগুলা কিন্তু খাতারনাক নকশা, জিন্দা কালামের নকশা। জিন্দা কালাম কিতাবের নাম, জিন্দা কালাম থেকে দেওয়া হয়েছে। এই নকশাটা হলো যে শত্রু মাজলুম ব্যক্তি এবং অসহায় ব্যক্তির উপরে জুলুম করে, অসহায় লোকের উপরে জুলুম করে, অসহায় মায়ের উপরে জুলুম করে, অসহায় পাড়া প্রতিবেশীর সাথে জুলুম করে, তার সাথে শক্তিতে পারেন না, মামলায় মোকদ্দমায় পারেন না, তারে এইভাবেই কাজটা করতে হবে। মেরা দোষ, সে পথে ঘাটে মান সম্মান খুয়াইব, পথে ঘাটে সে অপমান অপদস্থ হবে। এরকম বহুত প্লেয়ার দেখছি ইনশাআল্লাহ এই জীবনে। তো অন্যায় কাজে নিষেধ, অন্যায়ভাবে কেউ কাউকে হয়রানি করবেন না। যদি কেউ অন্যায়ভাবে কেউ হয়রানি করেন, তাহলে দাদা ভাই কিয়ামত পর্যন্ত দাবি থাকবেন। আর আপনার উপর এমন বিপদ পড়বো আপনি নিজেও কইতে পারবেন না, খালি কবেন যে কি হইল, ঘটনাটা কি হয়ে গেল। এই কাজগুলো চালান দেওয়ার আগে বুঝতে হবে, 1000 বার ভাবনা চিন্তা করে তারপরে কাজটা চালান দেবেন, তার আগে না কইরা কখনো আফসোস করা যাবে না। তো মেরা দোষ, কথা শেষ। কথা হলো, এই যে যন্ত্রটা, এটা 3টা বানাইবেন, 3 পিস, 3টা বানায়া 3টা বানায়া এই যে এখানে আতর লাগাইবেন, আগের বাতে ধুমা দিবেন, তারপরে শত্রুর পরনের বস্তু দিবেন, শত্রুর পরনের বস্তু, যে এই শত্রুর পরনের বস্তু দিবেন, ঠিক আছে? শত্রুর পরনের বস্তু দিবেন। তারপরে কোনো পাগলের মাথার চুল যে কোনোভাবে সংগ্রহ করা যায়, কোনো ঘটনা না, পথে ঘাটে পাগলের অভাব নাই। পাগলের 10 টাকা 20 টাকা দিয়া একটা চুল লইবেন, সারা মাঠের মাটি নেবেন, সারা বাড়ির মাটি নেবেন, সারা বাড়ি আছে না বহুত, সারা বাড়ির মাটি নেবেন। যে কোনো মরা চন্ডালের হার, যে কোনো মরা হার, গরুর হোক মানুষের হোক, যে কোনো প্রাণীর হার হোক, এখানে দেয়া দেবেন, এইখানে দিয়ে দেবেন। পাগলের চুল দিবেন, শত্রুর পরনের বস্তু দিবেন, সারা বাড়ির মাটি দিবেন, হ্যাঁ, দিয়া শ্মশানের একটু মাটি দিবেন, যে শ্মশান থেকে মাটি আনবেন সেই শ্মশানে একটা তাবিজ গাইরা দিয়ে আইবেন, যে কবর থেকে একটু মাটি আনবেন, কিংবা যে সারা বাড়ির থেকে মাটি আনবেন সে সারা বাড়ির ওই জায়গায় একটা তাবিজ গাইরা দিয়ে আইবেন। কয়টা? 2টা গেল। আর একটা তাবিজ শত্রুর বাড়ির উঠানে গাইরা দিবেন, শত্রুর বাড়ির উঠানে গাইরা দিবেন। আর এই যে তাবিজটা দেখতেছেন, এই তাবিজটা আলাদা লিখবেন, এটা ওটা ফিটিং করা লাগবে না। এই তাবিজটা শত্রুর চালে ফিক্কা মারা দিবেন। জাদু কয়কার, ব্ল্যাক ম্যাজিক কয়কারে তুই দেখতে পারবেন, ঠিক আছে? ব্ল্যাক ম্যাজিক কয়কারে কাজটা করার পরে দেখতে পারবেন। তবে ভাই অন্যায় কাজে কেউ খাটাবেন না। যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করেন, কমেন্ট বক্সে যোগাযোগ করেন, ঠিক আছে? ঠান্ডা মাথায় কাজ করবেন, নিজে ভাইবার চিন্তা কাজ করবেন। ভুল কর্মে কোনো ভুল কাজ করবেন তো বিপদে পড়বেন। এই যে শত্রুর পিতার নাম এখানে, শত্রুর নাম এখানে, শত্রুর নামে রাশি আছে, রাশির মেজাজ আছে, মেজাজ ধরিয়া কাজ করিবেন। যদি বুঝেন না, না বুঝলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আবার সুন্দর করে পার্ট টু পার্ট বুঝাইয়া দেবো, ঠিক আছে? এই যে মন্ত্র, মা লজ্জাতুন নিসা কয় অমুক বেটা অমুক বাড়ি ছাড়া হয়, হ্যাঁ, দোহাই মা কালী, শ্মশান কালী, ঠিক আছে? এই মন্ত্রটা পড়ে 21 বার পরে 21টা ফু দিয়ে 3টা থাবর দিবেন এভাবে, ঠাস ঠাস করে উঠবো। থাবর দিলে তবে জিন দেওয়া যায়, আপনার কাজ করে দেব। ধন্যবাদ, আবার দেখা হবে বন্ধুগণ।